আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি শেয়ার করতে যাচ্ছি চাকরিতে আবেদনের ক্ষেত্রে যখন আমরা সিগনেচার রিসার্চ করতে যাই তখন কিন্তু খুবই জটিলতায় ভুগতে হয়। অনেকে পারেন না কিংবা অনেকে বুঝতে পারেন না। তো সেক্ষেত্রে সবথেকে ফটোশপের কোনো ঝামেলা ছাড়াই সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা চাকরির আবেদনের ক্ষেত্রে সিগনেচারে রিসার্চ করবেন সেটি আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমরা চলে যাচ্ছি যে সরাসরি গুগলে চলে যাব। গুগল থেকে আমরা সার্চ করব 300x80 পিক্সেলস ইমেজ। মানে আমাদের সচরাচর চাকরির ক্ষেত্রে সিগনেচারে কিন্তু 300x80 পিক্সেলটাই লাগে। তো সেক্ষেত্রে আমরা 300 ডাইরেক্ট সার্চ করব 300x80 পিক্সেল ইমেজ জিপিজি। তো এখান থেকে শুরুতে একটু ওয়েবসাইট দেখতে পাচ্ছেন 300x80 ইমেজ কনভার্টার অনলাইন ফ্রি। তো আমি এখানে এটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এই যে দেখুন যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে 300x80 কনভার্টার, ইমেজ কনভার্টার। চলে গেলাম। দেখুন এখানে কিন্তু অটোমেটিক হচ্ছে হাইট এবং ওয়েট দেওয়া আছে 300x80। আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করব। সিলেক্ট ইমেজে ক্লিক করে দিলাম। এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম। ছবিটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এখানে রিসাইজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, রিসাইজে ক্লিক করে দিচ্ছি। একটু প্রসেসিং নেবে, একটু সময় নেবে। এখন কিন্তু আমার ছবিটি রিসাইজ হয়ে গেছে। আমি এখন ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোড ওপেন। এখন কিন্তু আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে এবং দেখুন এই যে রিসাইজ কিন্তু হয়ে গেছে। সিগনেচারের যে সাইজটি রয়েছে 300x80 পিক্সেল সেটি কিন্তু এখান থেকে হয়ে গেছে। দর্শক, এভাবে আপনারা এখান থেকে করতে পারেন। আর যখন ইমেজের ক্ষেত্রে কিন্তু একটু ক্লিয়ার ইমেজ নেওয়ার চেষ্টা করবেন, যাতে খোলা না থাকে, বা একটু কাছাকাছি ইমেজ নেওয়ার চেষ্টা করবেন। ভারী ইমেজ, একটু এমবি যেন বেশি থাকে। তাহলে কি হবে, কিলোবাইটটা মোটামুটি 3 কিলোবাইটের উপরে থাকবে। এখন 3 কিলোবাইটের নিচে থাকলে আবার কিন্তু সেটি নিতে চাইবেন না। তো সেক্ষেত্রে একটু ভারী ইমেজ হলে সেখান থেকে এসে আপনারা 300x80 করে 3-এর উপরে বা 7 কেবি, 8 কেবি, 10 কেবিতে কিন্তু কনভার্ট করতে পারবেন। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।